আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো ভাঙ্গাভাঙ্গির পালা, ভাঙ্গাভাঙ্গির পালা। কথা বলছেন যে কি ভাঙ্গাভাঙ্গির পালা, তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। দেখলেই বুঝতে পারবেন যে কি ভাঙ্গাভাঙ্গির পালা শুরু হয়ে গেছে। গ্রামে আসলে একটা না একটা কাজ করতেই হয়। আসলে কি বলবো, অনেক দিন পর পর আসি, দেখা যাচ্ছে এসে বেশি দিন থাকতে পারি না, 2-4 দিন থাকি। তাই 2-4 দিনেই যতটুকু পারি ভারী ঘরের কাজ টুকটাক ওগুলা করে গুছায় নেই। আর দেখা গেছে যে অনেক দিন যদি থাকতাম বা সব সময় যদি বাড়িতে থাকতাম, তাহলে দেখা যাচ্ছে আস্তে আস্তে ঘরের কাজগুলো কমপ্লিট করতে পারতাম। এখন যেহেতু বাড়িতে থাকি না, সিজন ধরেও আসি বা কোনো সময় আসতে পারি না, তাই দেখা গেছে এই যতটুকু পারি ততটুকুর মাঝখানে এই যে কাজ করি। এই যে লেবার নিচ্ছি, দেখেন দুইজন লেবার নেওয়া হয়েছে, তাই লেবাররা কাজগুলা করতেছে। তাই আমি দেখিয়ে দিতেছি যে কোথায় কি রাখবে। এখানে 11,000 ইট আনা হয়েছে। তাই এই ইটগুলা ভাঙবে, ভাঙ্গে সুরকি বলেন বা খোয়া বলেন, যেটি বলেন, কেউ সুরকি বলে কেউ খোয়া বলে, তাই আমি ইট ভাঙ্গার খোয়াই বলি। তাই এগুলা রাখতে হবে কোথায়, তাই সেই জায়গাটা গুছাই দেওয়া আছে লেবাররা। আর এই জায়গাটা না গোছাইলে তো এই সুরকিগুলা রাখা যাইবে না, তাই না? আর এই তো দেখেন আমাগো সবাই টুনটুনিরা, ঝুনঝুনিরা সবাই হাসতেছে, মানে কাজ কাম দেখে তারা হাসতেছে। হাসিটা হাসিটা যে কি পরিমাণ দিতে আছে তারা দেখেই তো বুঝতে পারছেন হাসিটা কি পরিমাণ দিতেছে। আর এই তো আমি আবার দেখাই দিতেছি যে কোথায় কি রাখবো। এই টিনগুলো হলো আমাদের পাকের ঘরের চাল। আর এই টিনগুলা অনেক বছর আগের। আমার মনে হইতেছে আমি যখন বাড়ি কিনছি 2011-তে, তারও আগের এই টিনগুলা। যেমন যাদের কাছ থেকে বাড়ি কিনছি তাদের পাকের ঘরের চাল, তাই অনেক বছর হয়েছে। বাট এখন আমি চালগুলা আহ, আর দিব না। এই পাকের ঘরের উপরে ইয়ে ইয়ে ছাদ দিব, পাকের ঘরের উপরে ছাদ দিব, ছাদ নিয়ে যাব একবারে। আর টিন দিব না, টিন দেওয়া ঝামেলা, এত ঝামেলা আর ভালো লাগে না। তা এই যে তাদের জন্য নাস্তা রেডি করতেছি। এটা হলো গাজর, আলু, টমেটো দিয়ে একটা ভাজি করা হয়েছে। আর এই তো রুটি বানানো হয়েছে, রুটি সেঁকে নিচ্ছে। আর একজনে বানাইতেছে রুটি। তা এই তো রুটিগুলা সেঁকা হয়ে গেছে রুটিগুলা। আর বাট সেঁকতে আছে সেঁকতে আছে সম্পূর্ণ, সবগুলা হয় নাই সেঁকা। গ্যাসের চুলাতে সেঁকতে আছে। আর এই তো একটা চাল নামানো হয়েছে, আর একটা চাল যে নামাবো। তা আমাদের পাকের ঘরটা একদম বেহাল অবস্থা হয়ে গেছে। কারণ হচ্ছে যেটা ভাঙবো ভাঙবো করে আমি আর এটা ঠিক করতেছি না, আর সুন্দরও করতেছি না। ভাবলাম যখন একবারই ঠিক করব, ঠিক করে নিব সুন্দর করে গুছায়া। আর এই তো দেখেন চালগুলা কিভাবে লেবারে নামাইতেছে, একদম সহজভাবে। দেখতে যতটা সহজ মনে হয়, কাজটা অতটা সহজ না, অনেকটা কঠিন। দুইজন মানুষ একবারে আহ, কি বলবো, একদম লেতাফতা হয়ে গেছে। যে চাল দুটা আসলে অনেক ভারী, টিন বলে কথাটা তো অনেক ভারী। আর আগের দিনের টিনগুলো তো অনেক ভারী থাকতো। আর এখনকার দিনের টিন মনে করেন একদম মনে হতেছে নরম। না, যেটা নর্মাল টিন ওটা তো কলা পাতা বললেই সারে। আর যেগুলা আছে মোটামুটি, তাই ওগুলো বেশি সুবিধা না। তাই যাই হোক, এখন এই তো এক এক করে নামায় ফেলতেছে চালগুলা। আর পাকের ঘরের চাল তো 2 চালেরই হয়, তাই 2 চালের এক চাল এই যে নামায় রাখলো, ইটের উপর দিয়ে রাখছে। একটু সুবিধা হয়েছে ইটটি থাকায়।
একটু সুবিধা হয়েছে। আর এই তো একটা ভাবু, আর এ হলো আমার নানু। আমার নানু গরম পানির ভিতরে পাও দিয়ে সেক দিয়ে বসে আছে, বসে বসে কথা বলতেছে। আর এ হলো আমার বোনকে বলতেছি যে ঘরের ভিতরে টুকটাক যে সমস্ত সামানগুলো আছে, মানে পাকের ঘরে তো ধরেন টুকটাক একটু সামান থাকেই, যেমন পাতিল হাঁড়ি, তারপরে ময় মশলা ডিব্বা ডাব্বি থাকে। তাই এগুলা সম্পূর্ণগুলা সরাই রাখতে বলতেছি। কারণ হচ্ছে যখন কারের উপরে পাটাতন দেওয়া হয়েছে সুপারি গাছের চালি দিয়া। আর এই বছর আল্লাহ বাসালে পাটাতন দিয়া দিব, কাঠ দিয়ে পাটাতন দিয়ে দিবে। তা কালকে পাতিল হাঁড়িগুলা সম্পূর্ণ সরিয়ে ফেলছে। আর মোটামুটি একটু ডিব্বা ডাব্বি ছিল, তাই ওগুলা আবার আজকে নামাইতে আছে, যে হলুদ মরিচের ডিব্বা ডাব্বি। আর আরও পাতিল হাঁড়ি আছে, এগুলা সরাই ফেলবো। যে দেখেন পাতিল হাঁড়ি একদম এটা উজলা করে ফেলতে হবে। কারণ হচ্ছে এগুলা সরায় তারপর সেন্টারিংয়ের কাজ করবে। তো তাই দেখতেই তো পাচ্ছেন আমার পাকের ঘরের অবস্থাটা কিরকম বেহাল অবস্থায় আছে। এগুলা সম্পূর্ণ সব কিছু নামায় ফেলতে হবে এই যে। আর এই ইটগুলা ভিজাইতে হবে, তাই সেজন্য দেখা গেছে যে ইটগুলা ভিজাইতে তো আমার বাড়িতে লোক নেই, তা আমারই হবে ভিজাইতে। তা এখন আমি সিঁড়ি দিয়া ইটের উপরে উইটা তারপরে আমি ইটগুলা ভিজাইতে আসি। আর ইটগুলা যদি ভিজানো ভালো হয় তা বাঙ্গাইতে সুবিধা হয়, যেমন ধুলাবালু হয় না। তাই সেজন্য ইটগুলা ভিজাইতে হয় একটু পানি দিয়ে। আর এই দিনের ইটগুলাতে এমনিতেই শুকনা, তা শুকনা ইটগুলা দেখা গেছে যে ভাঙ্গাইলে একদম সাদা হয়ে যায় মানুষ ইটের ধুলায়। আর এই তো দেখেন আমি টিনটা এখানে দাঁড়া করে রাখছি। আর এখন এই যে পানিগুলা দিতে আছি, প্রায় ঘন্টানেক মতন পানি দিচ্ছি দাঁড়ায় দাঁড়ায়। আর এখানে যে টিনগুলা রাখছি কেন জানেন, এখানে বালু রাখা হবে। বাট আমার পরবর্তী ভিডিওতে দেখবেন যে এখানে কি রাখা আছে বা কি রাখা হয়েছে। ছোট পিচ্চি দাঁড়ায় দেখতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ